বৈশাখ মাস পড়তেই গরম তার দাপুটে ইনিংস শুরু করেছে। বৈশাখ মাস পড়ার পরই ইতিমধ্যে তাপমাত্রা কোথাও কোথাও 38 থেকে 40 ডিগ্রি, এমনকি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়ে কোথাও কোথাও 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে পশ্চিমের জেলাগুলি। কোথাও কোথাও 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে 45 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 40 ছুঁই তাপমাত্রা। আজকে সেই তাপমাত্রা 40 ডিগ্রি না পৌঁছালেও আগামীকাল সেই তাপমাত্রা 40 ডিগ্রি উঠে যাবে এমনটা জানিয়েছে। আগামী 21 তারিখ অথবা 22 তারিখ নাগাদ সেই তাপমাত্রা 41 ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতায়। তবে কলকাতার কাছাকাছি দমদম এবং সল্টলেকের তাপমাত্রা গতকালই পরিলক্ষিত হচ্ছে 40 ডিগ্রি। আজকে সেই তাপমাত্রা 40 পার হয়ে 41-এ পৌঁছতে পারে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এছাড়া মুর্শিদাবাদে এখানে আবহাওয়া সতর্কতা জারি করেছে। গতকাল হলুদ সতর্কতা ছিল, আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। এই জেলাগুলিতে আজকে তাপমাত্রা ছুঁয়ে যাবে 42 ডিগ্রি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 21-22 তারিখ নাগাদ এই তাপমাত্রা পৌঁছে যেতে পারে 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোথাও নেই। বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 22 অথবা 23 তারিখ নাগাদ শুধুমাত্র উপকূলীয় জেলাগুলি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার উপকূলীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে এখন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই। তবে সেই সঙ্গে আবহাওয়া দপ্তর একটি সতর্কতা জারি করেছে, সেটা হলো যে স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে আরও সতর্কতা জারি করেছে, যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে তার সঙ্গে বলেছে যে বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর নির্দেশ। যদি একান্তই বার হতে হয় তো সঙ্গে গায়ে পাতলা বা হালকা জামা এবং মাথায় ছাতা এবং সঙ্গে জলের ব্যবস্থা নিয়ে তাই বেরোতে বলা হয়েছে। তো গেল দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। উত্তরবঙ্গের সমতলের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো রকম নেই। অস্বস্তিকর ভ্যাপসা গরম পর্যায়ে থাকবে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রয়েছে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। আগামী 3 থেকে 4 দিন এই 3টি জেলাতে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্যদিকে পাহাড়ি 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে এখানেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে এখনই বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই, মাঝে মধ্যে এরকম হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পাহাড়ি 5 জেলাতে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে। এখানে হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিম এবং হিমাচল প্রদেশে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এখানে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, বিশেষ করে কর্ণাটক, কেরালা, গোয়া এবং মহারাষ্ট্রের কিছু কিছু জায়গায় হালকা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এমনকি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি বিভাগে, তবে তাপপ্রবাহের সতর্কতা জারিও রয়েছে বেশ কয়েকটি বিভাগে, বিশেষ করে রাজশাহী এবং ময়মনসিংহ এবং মাহেরপুর, ঢাকা, খুলনা এখানে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। তাপপ্রবাহের সতর্কতা জারি আগে ছিল, এখন আজ থেকে আর থাকবে না। সেটা হলো বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ। এখানে তাপমাত্রা এক ধাক্কায় গতকাল যেখানে ছিল 39 ডিগ্রি, আজকে সেখানে নেমে যাবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তার প্রধান কারণ গতকাল এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। আজকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই বিভাগগুলিতে এখন আপাতত তাপপ্রবাহের সতর্কতা থাকবে না, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এক কথায় বোঝাতে পারলাম যে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।